আজকে আমার প্রথম প্রশ্ন, একমাত্র অগ্নিবাণ, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের আলোচনায় যাব এবং পরপর ব্রেকিং নিউজে থাকবো। অপারেশন সিন্দুরে শিক্ষা হয়নি পাকিস্তানে। শিক্ষা যদি না হয়ে থাকে তাহলে শিক্ষা দিতে হবে তো। শিক্ষা যদি দিতে হয় তাহলে পদক্ষেপ নিতে হবে তো। ভারত বলেছিল পাকিস্তান থেকে একটাও যদি সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে সেটা হবে অ্যাক্ট অফ ওয়ার বা যুদ্ধ বলে গ্রহণ করবে ভারত। এবার কি হবে পাকিস্তানে? পাকিস্তানের সরাসরি যোগ বারবার স্পষ্ট হচ্ছে। প্রশ্ন হচ্ছে, পাকিস্তান শিক্ষা যদি না পেয়ে থাকে তাহলে শিক্ষা তো পাওয়াতে হবে, শিক্ষা তো দিতে হবে, তাই নয় কি? এটা একদমই ঠিক বলেছো তুমি। পাকিস্তানকে আমাদের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আমাদের অপারেশন সিঁদুর এখনো বন্ধ হয়নি, সুতরাং যে কোনো অ্যাটাক ইন্ডিয়ার উপর হলে সেগুলোর যদি পাকিস্তান ইনভলভ থাকে আমরা প্রমাণ পাই, তাহলে অপারেশন সিঁদুর ইন্ডিয়া উইল অ্যাটাক দ্য পাকিস্তানি টেররিস্ট ক্যাম্প। কিন্তু এই যে দিল্লিতে যে জিনিসটা হয়েছে, আমার মনে হয় যে আমেরিকান সাপোর্ট নিশ্চয়ই আছে ডিপ স্টেটের, তা নইলে বাংলাদেশ এবং পাকিস্তানের এই রকম হরকত হওয়া সম্ভব নয়। 2900 কেজি, প্রায় 3000 কেজি ওজনের অ্যামোনিয়া নাইট্রেট ইত্যাদি পাওয়া গেছে। এই অ্যামোনিয়াম নাইট্রেটটা কি মানে এটা কেমিক্যাল আমরা জানি, এরপর কিভাবে এটাকে ব্যবহার করা হয় বিস্ফোরণে? এটা ঠিক, এটাকে জ্বালানো যাবে না, এটার জন্য একটা অ্যাডিশনাল কিছু এক্সপ্লোসিভ দরকার, অ্যাটলিস্ট 1/10 অফ দ্য কোয়ান্টিটি। তার মানে 3000 কেজির হলে অন্তত 250-300 গ্রামের একটা এক্সপ্লোসিভ দরকার, যেটা হচ্ছে আরডিএক্স অর জিলেটিন স্টিক যেটা রয়েছে, এবং যেগুলো অ্যাকচুয়াল এক্সপ্লোসিভ, এবং সেইটাকে এক্সপ্লোড করানোর জন্যে একটা ডেটোনেটর দরকার। সুতরাং সেই ডেটোনেটরটা ফাটবে এই এক্সপ্লোসিভকে, এবং সেই এক্সপ্লোসিভটা ফাটাবে তোমার এই অ্যামোনিয়াম নাইট্রেটকে। একটা বাচ্চা ছেলেও জানে যে এই অ্যামোনিয়াম নাইট্রেট একটা ধ্বংসের কাজ করে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই 2900-3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এলো কি করে? এটা সাধারণত আমাদের কৃষি ব্যবস্থায় জমিতে সার দেওয়ার জন্যে লাগে, এবং দ্যাট ইজ অলসো ভেরি কন্ট্রোলড, মানে যে কেউ যত খুশি কিনতে পারে না। তা সত্ত্বেও এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের বর্ডারের ওপার থেকে এসেছে, কারণ এটা একটা তদন্তের ব্যাপার। এটা 3000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একটা কিছু একটা গড়বড় মনে হচ্ছে আমার। তো 3000 কেজি মানে এটা বিরাট একটা অ্যামাউন্ট। আজকেও 60 কেজি উদ্ধার হয়েছে, বিরাট একটা ব্যাপার। হ্যাঁ, তো সুতরাং সেইটা ওই গাড়ির মধ্যে ছিল। কিন্তু এই 3000 কেজি যে এক্সপ্লোসিভ, যেটা অ্যাকচুয়াল এক্সপ্লোসিভ হয়তো 300 গ্রাম 250 গ্রাম ছিল, সেইটার কিন্তু টোটাল এফেক্টটা হচ্ছে সেই 3000 কেজি এক্সপ্লোসিভের মতোই। এবং একটা জিনিস জানা গেছে যে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। গতকাল আমাদের ডিফেন্স আমাদের অমিত শাহজি হসপিটালে গিয়েছিলেন, এবং যত 30 জন আহতদের যারা হসপিটালে রয়েছে তাদের কাছে কিন্তু কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। তার মানে আমরা যেটা বোমের মধ্যে দেখি সাধারণত যে স্প্লিন্টার থাকে, লোহার কুঁচি, পাথরের কুঁচি, সেই জিনিসগুলো ছিল না যেটাতে মারা যায়। ইট ওয়াজ কমপ্লিটলি এক্সপ্লোশন হয়েছে, একটা প্রেশার তৈরি হয়ে আশেপাশের গাড়িগুলো উড়ে গেছে, এবং এটা ওই এক্সপ্লোশনের মধ্যে যে হাই প্রেশার তৈরি হয় তার ফলে আমাদের যারা ইনজিয়ার্ড হয়েছিল তাদের দেহ, হাত পা ইত্যাদি ড্যামেজ হয়েছে। স্যার এখান থেকে আমি আসি আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।